ওই রাজা বলছে আপনি দেখা করার জন্য। কই ঠিক আছে আমি যাব তোমাদের রাজার সঙ্গে দেখা করার জন্য। ওই ঠিক আছে দেখা করার জন্য যাবে। এবার ইব্রাহিম নবীর কাছে যখন এমন ভাবে কবর দিল, এবার ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন এবার নমরুদের কাছে, যায়া ডাক দিয়ে কয় নমরুদ, ও নমরুদ রে আমার, আপনি কেন আবার এমন ভাবে তলব করলে? ডাক দেখো ইব্রাহিম, আমি শুনলাম তুমি নাকি মানুষের কাছে কি এমন ধর্ম প্রচার করো, তুমি কি আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিবা, তুমি কি আমার ধর্ম এমন ভাবে মানো না? ইব্রাহিম নবী ডাক দেখো নমরুদ, আমি কেমনে আপনাদের ধর্ম মানব? আমি তো এমন ভাবে মূর্তি পূজা করতে পারবো না। এই মূর্তির কাছে যদি আমি কোনো একটা জিনিস চাই, এই মূর্তি আমার এমন ভাবে দিতে পারে না। খাওয়ার জন্য কিছু চাইলে সে নিজেও খাইতে পারে না, সে আমারও দিতে পারে না। এই ধর্মের ভিতরে আমি কেমনে থাকবো? যে আল্লাহ আমারে বানাইছি, যে শ্রী সকালে সন্ধ্যা বানায়, যে সন্ধ্যারে আবার এমন ভাবে সকাল বানায়, যে দিনকে রাত বানায়, রাতকে আবার দিন বানাই, ওই খুদারে ইবাদত আমি করব। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী যখন এমন ভাবে যখন নমরুদের কাছে এমন ভাবে কথাগুলা বলল, নমরুদ ডাক দেখো ইব্রাহিম, শেষবারের মতন তোমারে আমরা একটা সময় দেয়। ইব্রাহিম, তুমি যদি আমাদের ধর্মের বাইরে যাও তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যখন নাউজুবিল্লাহ। ডাক দেখো ইব্রাহিম, তুমি যদি আমাদের সমাজের বাহিরে চলে যাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ইব্রাহিম নবী ডাক দেখো নমরুদ, আমি যদি ধর্মের ত্যাগ কইরা যদি আমি আমার আল্লাহর ধর্ম প্রচার করি, এর জন্য যদি তোমরা আমার মাইরা ফালাও, এর জন্য আমি মরতেও রাজি আছি। এবার নমরুদের কাছে ইব্রাহিম নবীর ঈমান বড় শক্ত। আল্লাহু আকবার কন্যা। ইব্রাহিম নবীর ঈমান বড় শক্ত। নমরুদের কাছে তিনি স্যালেন্ডার করে না, ওই প্রয়োজনে মরে যাবো, এরপরে আমি ঈমান দেব না। এবার ইব্রাহিম নবী যখন এমন ভাবে চলে আসলো, এবার নমরুদে কই ইব্রাহিম তো এমন ভাবে মানবে না। এ প্রজারে আমার একটা কাজ করা লাগবে রে। ওই কি এমন কাজ করা লাগবে? ওই ইব্রাহিম নবীর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী পুরে না প্রেম তো কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো ডাক দেখো প্রজার আমার। ইব্রাহিম যে সমস্যাগুলা দেখেছি, ইব্রাহিম নবীর যদি দুনিয়া থেকে বিদায় না করি তাহলে ইব্রাহিম নবী তার ধর্মের এমনভাবে প্রচার করে দিবি। একটা কাজ আমাদের ইমার্জেন্সি করার দরকার। ওই কি এমন ইমার্জেন্সি করার দরকার? কয় ইব্রাহিম নবীর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর যদি এই দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখি তাহলে ইব্রাহিম নবী এমনভাবে তার ধর্ম বড় বানায় ফেলবে। ইব্রাহিম নবী গেছে এমনভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে যাইয়া যাইয়া তিনি এমনভাবে দিনের দাওয়াত দে, আমার আল্লাহর ধর্ম এমনভাবে পছন্দ কইরা দেয়। এবার নমরুদের ডাক দিছে, এ প্রজারে আমার, তোমরা একটা কাজ করো। ওই কি কাজ করবো? ওই সবাই মিলে একটা তোরা বড় একটা গর্ত বানাও। এবার সুন্দর করে এমনভাবে একটা গর্ত বানাইছে। কয় গর্তটা বানাইয়া গর্তের উপরে সুন্দরটাকে লাকড়ি দিয়ে কাটাও। কন্যা আল্লাহু আকবার। ডাক দেখো প্রজারি,
এই গর্তটা কইরা গর্তের মধ্যে কেরাসান জাতীয় একটা উপাদান দিবা। এই উপাদানটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওই এলাকার মধ্যে তাড়াতাড়ি আগুন ধইরা যায়। এবার বলছে রাজা গো আমার, ঠিক আছে আপনার কথা আমরা মানলাম। এবার সুন্দর করে এমন ভাবে একটা গর্ত করছে, এই গর্ত করে এমন ভাবে সুন্দর করে লাকড়ি দিয়া সাজাইছে, লাকড়ি দিয়া সাজাইয়া সুন্দর করে ইব্রাহিম নবীরে কবর দিছে। আল্লাহু আকবার কন্যা না, কবর দিছে ইব্রাহিম। নমরুদে আবার তলব করছে, কইছে আপনি রাজার সঙ্গে দেখা করার জন্য। ওই ঠিক আছে, যেহেতু আবার তলব করছে আমি যাব নমরুদের কাছে। এবার ইব্রাহিম নবী এমন ভাবে দৌড়ায় গেল, যায় ডাক দিয়ে কয় রাজা, যায় ডাক দিয়ে কয় নমরুদ আপনি কেন আমারে তলব করলেন? ডাক দিয়ে কই ঠিক আছে তুমি আমার সঙ্গে আসো, তোমারে আমি শেষবারের মতো একটা কথা বলি। ডাক দে কয় নমরুদ কি এমন কথা বলবেন তা আমি জানি। ডাক দে কই নমরুদ তুমি বলবা তোমার ধর্মতে আসার জন্য, কিন্তু আমি তোমার ধর্মের মধ্যে আসবো না। নমরুদ রে আমার যদি এখন মাইরা লাও, এরপরে আমি তোমার ধর্মের মধ্যে যাব না। ইব্রাহিম শেষ একটা সুযোগ দিলাম, এই সুযোগটা তুমি এমন ভাবে কাজে লাগাও। ইব্রাহিম নবী কয় না না, আমি এই সুযোগটাও কাজে লাগাইতে পারবো না। এবার নমরুদ কই ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে আসো। কই ঠিক আছে চলো। এমন ভাবে যখন তিনি রওনা হয়ে গেল, ইব্রাহিম নবীর সুন্দর করে গর্তের ভিতরে নিছে, গর্তের কাছে নিয়া ইব্রাহিম নবীর এমন ভাবে ফালাইয়া দিছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, যাদের ভিতর প্রকৃত প্রেম আছে তারা কোনদিন মরণকে বই পায় না। কথা কোন ঠিক কিনা বলুন? যেখানে শেষ এখান থেকে আবার শুরু। কথা কোন ঠিক কিনা বলুন? বাজান কলাটা ভাঙ্গা, টাইম ওয়াজ করতে পারতেছি না। গতকালকেও মাহফিল ছিল, এর আগের দিনও মাহফিল, শীতের দিন। গতকালকে এক জায়গায় গেছি, এমন জায়গায় গেছি জিগির না করলে হই না, গলাটা বিসর্জন দিয়ন লাগছে, এই জন্য গলাটা আজকে একটু ভাঙ্গা। আজকে শেষ মাহফিল, সামনে আসছে পবিত্র রমাদান মাস। কথা কোন ঠিক কিনা বলুন? এই রমাদান মাসের ভিতরে যদি প্রত্যেকটা ইমানদারের ভিতরে একটা ইমানি ধুলা লাগে, আর প্রত্যেকটা বেঈমান বদকারের ভিতরে একটা অশান্তি বাবা, সে কথা কোন ঠিক কিনা বলুন? আমাদের কাছে একটা শান্তি লাগতেছে। আগামীকালকে আমরা তারাবি পড়বো, পরের দিন আমরা ইফতার করব, রাতের বেলা সেহরি খাবো। কত সুন্দর একটা মাস আসতেছে। আল্লাহ যদিও 12টা মাসের ভিতরে 11টা মাসের আল্লাহ হিসাব নেবে, খাবারের বিভিন্ন হিসাব নেবে, কিন্তু আল্লাহ বলেন বান্দা রমজান মাসটা আমি বান্দা তোমাদেরকে দিয়ে দিলাম, যা ইচ্ছে মনে হচ্ছে তাই করে, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। তা আমাদের ইমান যারা শক্ত তাদের কাছে একটা ভালো লাগতেছে যে আগামীকাল থেকে রমজান মাস। আর যে বদকার চুরি কইরা করে আল্লাহরে বই না পায় ঘরে দরজা লাগায় একা, হেল লাগাছে অশান্তির মাস। কথা কোন ঠিক কিনা বলো? অশান্তির মাস নয়, এটা হলো শান্তি বরকতময় মাস। কথা কোন ঠিক কিনা বলো? এবার ইব্রাহিম গর্তের ভিতরে ফালাইয়া দিছে, গর্তের ভিতরে পালাইয়া দেওয়ার পরে ইব্রাহিম নবী কই আল্লাহ গো আমার, এই গর্তের ভিতরে আমারে পালাইয়া দিছে, এখন আগুন দিয়ে যদি তারা আমারে মাইরা ফালায় তাহলে এখন আমারে বাঁচাইব কে? ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন যদি তুমি আমারে না বাঁচাও তাহলে এই পৃথিবীর কারো কোনো শক্তি নেই আমারে বাঁচার জন্য। আল্লাহ, শেষ বেলায় একমাত্র তুমি যদি আমার না বাঁচাও তাহলে এই জায়গার মধ্যে আমার বাঁচানোর মতন কেউ নাই। এবার আমার আল্লাহর কাছে যখন এমন ভাবে ইব্রাহিম নবী যখন সুন্দর করে আমার আল্লাহর কাছে যখন চাইল, ওই দিক দিয়ে নমরুদে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আগুনের মধ্যে এমন ভাবে ফালাইয়া ইব্রাহিম নবী এমন ভাবে আগুন ধরাইয়া দিছে, এমন ভাবে আগুন ধরাই দেওয়ার পরে
ইব্রাহিম নবী আগুনের ভিতরে এমন ভাবে জ্বলতেছে, ওই দিক দিয়া এমন ভাবে নমরুদে হাসি ঠাট্টা করতেছে, নমরুদে মুস্কি মুস্কি হাসে, নমরুদে এমন ভাবে হাসতেছে আর প্রজাদেরকে নিয়ে এমন ভাবে নাচ পালা করতেছে। কিন্তু ওই দিক দিয়ে ইব্রাহিম নবী আগুনের ভিতরে বসে বসে আমার আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। এবার আগুন নিভা গেছে, এবার আগুন নিভে যাওয়ার পরই এবার তাকাইয়া দেখে নমরুদ এমন ভাবে তাকাইয়া দেখে ইব্রাহিম নবী আগুনে পড়ে না, আগুনে পড়বে দূরের কথা শরীরে একটা পশম পড়ে না। বন্ধুরে আমার ও আমার হবিগঞ্জের এলাকার বাবারা, এবার হঠাৎ করে এমন ভাবে তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর শরীরে একটা পশম পড়ে না। ইব্রাহিম এত সুন্দর কইরা আগুনের মধ্যে আমরা তোমারে ফন্দি করে পালাইলাম, তুমি কি আগুনের মধ্যে এমন ভাবে পড়ো না? ইব্রাহিম নবী ডাক দেখো, নমরুদ তোমরা আমারে যত মারার জন্য চেষ্টা করবা আর ততবার আমার মালিক আমারে বাঁচাইয়া দিব। এখন তুমি আমার আগুনের মধ্যে ফালাইয়া দিছো, কিন্তু আগুন থেকে বাঁচানোর জন্য আমার রব আমারে বাঁচাইছে। নমরুদ আর কত লাঞ্ছিত করবা, এরপর আমি তোমার কাছে সিলিন্ডার করব না, এরপর আমি তোমার ধর্মের মধ্যে যাব না। আবার ইব্রাহিম নবীর আমার আল্লাহ এখান থেকে বাঁচাইয়া দিছে। গেল 1 নাম্বার পরীক্ষা, সুবহানাল্লাহ না। এবার 2 নাম্বার পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষার মধ্যে ভরসা রাখছে কার? আরো জবান করে কার? 1 নাম্বার পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীর এমন ভাবে আগুনের মধ্যে ফালাইয়া দিছি, কিন্তু ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে ভরসা রাখছে, এই জন্য আগুন থেকে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দিছে। 2 নাম্বার পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম নবী যখন এমন ভাবে দিন প্রচার করে, ইব্রাহিম নবীর দলের মধ্যে মানুষ দিন দিন এমন ভাবে আসা যাওয়া শুরু করে দিছে। এবারে শুরু করে দেওয়ার পরে নমরুদের কাছে খবর গেল ইব্রাহিম নবীর বংশ এমন ভাবে বিস্তার করতেছে, ইব্রাহিম নবীর ধর্মের ভিতরে লোক দিন দিন কালে এমন ভাবে বাড়ে। তাড়াতাড়ি করে ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা তাড়াতাড়ি করে একটা ষড়যন্ত্র করুন, ইব্রাহিম নবীর আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এ বন্ধুরে আমার ইব্রাহিম নবী এমন ভাবে দিন প্রচারে চলে যায়। এবার নমরুদ ডাক দিয়ে ইব্রাহিম রে তুমি আবার এমন ভাবে কোথায় চলে যাও? ডাক দেখো নমরুদ আমি যাইতেছি, আমি বাড়ি থেকে এখন আবার এমন ভাবে বাহির হয়ে গেলাম, আমি যাইতেছি আমার মাওলার দিন প্রচার করার জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী দিন বছর কন্য চলে গেছে। এবার 2 নম্বরের মধ্যে আবার ফন্দি পারছে আবার ইব্রাহিম নবীর মারার জন্য। এবার নমরুদ এমন ভাবে সবাই ডাক দিছে, প্রজারা আমার সবাই তোমরা এমন ভাবে আমার কাছে চলে আসো, ইব্রাহিম নবীর আবার মারা লাগবে। সুন্দর করে এমন ভাবে একটা বৈঠক করলো, বৈঠকের ভিতরে ইব্রাহিম নবীর মারার জন্য একটা কৌশল আবার নতুন করে অবলম্বন করলেন। এবার নমরুদ ডাক দিয়ে কই প্রজারে আমার এখন 2 নম্বরে আমরা ইব্রাহিম নবীর মারা লাগবে। ইব্রাহিম নবীর মারতে যাইয়া আমরা 2 নম্বর পদ্ধতি অবলম্বন করব। নাউজুবিল্লাহ। এবার 2 নম্বরের ভিতরে প্রজাদেরকে নিয়ে সুন্দর করে যখন এমন ভাবে মিটিং করতেছে, মিটিং এর মধ্যে একজন এক একটা বুদ্ধি দে। নমরুদ ডাক দিয়ে প্রজারে আমার ও প্রজারা এখন একটা কাজ আমাদের করা লাগবে, ইব্রাহিম নবীর আমরা আর একটা কৌশলে মারা লাগবে। এবার কই রাজা 2 নম্বর কি এমন কৌশল কিভাবে ইব্রাহিম নবীর এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? ওই তোমরা সুন্দর করে একটা বিরাট আকারের একটা কাঁচা বানাও, যে এই কাঁচার ভিতরে ইব্রাহিম নবীর রাখা যাবে। 2 নম্বরের ভিতরে ইব্রাহিম নবীর মারার জন্য একটা কাঁচা বানাইলো, বিশাল আকৃতির কাঁচা বানাইছে। এই কাঁচা বানাইয়া কাঁচার ভিতরে সুন্দর করে কাঁচা বানাইয়া আবার কয়েকজনকে একটা অর্ডার করে দিল। ওই কি এমন অর্ডার, কই তোমরা
তোমরা কয়েকজন যাইবা জঙ্গলার ভিতরে যাইবা, জঙ্গলার মধ্যে যায়া ওই জঙ্গলা থেকে একটা বাঘ নিয়ে আসবা। আল্লাহু আকবার কন্যা। নমরুদ ডাক দেখে ব্রাজারি, এখন কয়েকজন জঙ্গলায় যাইবা, জঙ্গলার মধ্যে যাইয়া একটা জঙ্গলা বাঘ তোমরা ধরে নিয়ে আসবা। যেই বাঘে দেখলে, জ্বলন্ত মানুষ দেখলে বাঘে এমন ভাবে কে ফেলে, বিশাল আকৃতির একটা বাঘ সবাই নিয়ে ধরে আসবা। এবার কয়েকজন জঙ্গলায় চলে গেল, জঙ্গলার ভিতরে এমন ভাবে যায়া সবাই এমন ভাবে একটা বাঘ খুঁজতে শুরু করলো। জঙ্গলার ভিতরে গেছে বাঘ শিকার করার জন্য বিভিন্ন আসবাবপত্র নিয়ে জঙ্গলার ভিতরে এমন ভাবে ঢুকছে, এই জঙ্গলার ভিতরে যে তারা এমন ভাবে বাঘ খুঁজতেছে কোন জায়গার ভিতরে একটা জঙ্গলি বাঘ পাওয়া যায়, যেই জঙ্গলি বাঘে মানুষ দেখলে সাথে সাথে মানুষরা এমন ভাবে কে ফেলবে। হঠাৎ কইরা জঙ্গলার ভিতরে সবাই এমন ভাবে গেল, সবাই জঙ্গলার ভিতরে এমন ভাবে যায় সুন্দর করে একটা বাঘ পাইছে। আল্লাহু আকবার কর না। একটা বাঘ পাইল, এ বাঘটা পাইয়া এবার সবাই মিলে একটা কৌশল অবলম্বন করলো। বাঘটার সবাই মিলে এমন ভাবে শিকার করলো, কেউ হাতের মধ্যে এমন ভাবে বল্লম নিল, কেউ এমন ভাবে জাল জাতীয় একটা জিনিস নিল, কেউ বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিস অস্ত্র নিয়ে এমন ভাবে রওনা হয়ে গেছে। এই জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ এমন ভাবে আটকাইছে, বাঘ আটকাইয়া দৌড়াইয়া নিছে নমরুদের কাছে। নমরুদের কাছে যায় ডাক দিয়ে কই, রাজা আমার, আমরা জ্বলন্ত একটা বাঘ এমন ভাবে শিকার করে নিয়ে আসলাম, এখন এই বাঘটারে দিয়ে আমরা করব কি? ওই তাকায়া দেখো না, পাশের মধ্যে সুন্দর করে একটা কাঁচা বানাইছি, এই কাঁচার ভিতরে বাঘটারে এমন ভাবে রেখে দেবা। ও রাজা, এই বাঘটারে কাঁচার ভিতরে রেখে কি করব? ওই আমি এরপরে যা বলবো তোমরা তাই করবা। এবার ইব্রাহিম নবীর এমন ভাবে রাখার পরে এই কাঁচার ভিতরে বাঘটারে এমন ভাবে রাখছে। কই তোমরা একটা কাজ করবা, কই কি এমন কাজ করব? ওই বাঘটার একদিন, 2 দিন, 3 দিন নয়, বাঘটার মুখের ভিতরে 7 দিন পর্যন্ত কোনো খাবার দিবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার ডাক দিয়া কই, রাজা 7 দিন পর্যন্ত যদি বাঘরা খাবার না দেয়, এই বাঘটা তো পাগল পারা হয়ে যাবে। ওই 7 দিন পর্যন্ত যদি খাবার না খায়, এরপরেও যদি বাঘটা এমনভাবে পাগল হয়ে যায়, তাহলে বাঘটা এমনভাবে পাগল হয়ে যাবে। রাজা গো আমার, এক জায়গার এক বেলার বেশি 2 বেলা পেটের ভিতরে খাবার না থাকলে মানুষ এমনভাবে পাগল পারা হয়ে যায়। ও রাজা, 7 দিন পর্যন্ত যদি বাঘটারে কোনো খাবার না দে, বাঘটা তো একটা লাফালাফি শুরু কইরা দিব। ওই আমি যেমনে যেমনে কই তোমরা এমনি এমনি করবা। ওই ঠিক আছে, আমরা এমনি এমনি করব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, শয়তানের বুদ্ধি থাকে বেশি, কথা কোন ঠিক কিনা বলো। এবার ডাক দেখো প্রজা, 7 দিন পর্যন্ত বাঘটারে কাঁচার ভিতরে এমন ভাবে বন্দি করে রাখলো। একদিন চলে গেল, বাঘে এমন ভাবে লাফালাফি শুরু কইরা দিছি, 3 বেলার মধ্যে একটা বেলা খাবারও বাঘের পেটের ভিতরে পড়ে না। 2 দিন চলে গেছে, 2 দিনের ভিতরে কোনো খাবার নাই। 3 দিন এমন ভাবে চলে গেল, পেটের ভিতরে খাবার নাই। 4 দিন চলে গেল, খাবার নাই। 5 দিন চলে, খাবার নাই। বন্ধুরে আমার, ও বেগুনের বাবারা, 7 দিন যখন এমন ভাবে চলে গেল, এবার খবর দে প্রজারে আমার,
দৌড়ে এখন সময় যাইবা একজন গিয়ে ইব্রাহিম নবীর এমন নামে তলব দিবা ইব্রাহিম নমরুদি আপনার এমন নামে তলব করছে আপনি নমরুদের কাছে এমন নামে যাওয়ার জন্য এবার ইব্রাহিম নবীর আবার এমন ভাবে তলব করলো ইব্রাহিম নবী দৌড়ে এমন ভাবে গেল যায়া ডাক দেখ ইব্রাহিম নমরুদে আপনার কাছে একটা চিঠি পাঠাইল কয়ে কি চিঠি পাঠাইল কয়ে আপনি নাকি নমরুদের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য ডাক দেখো নমরুদের প্রজা এখন বুঝি তোমরা আমার মারার জন্য আবার বুঝি সুন্দর একটা ফন্দি পাচ্ছ জোরে জোরে কন্যা আল্লাহ ভগবান নবরঙ্গের উবুদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়া রহিলা কোথায় এখন দয়া রহিলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বা আমরা দয়ালের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে এনে বা ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা ওরে কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বা রে পিরিতি শিকায়া কহি গেলা লুকায়া এ পাগলেরা যাইব কোথায় এখন মাহমুদুল হাসান যাইব কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনে বা এখন আমরা দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনে বাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এ বেগুনের বন্ধু এবার নমরুদের কাছে কবর গেছে কই নমরুদের কাছে এমন ভাবে কবর দিল ইব্রাহিম নমরুদে বলছে নমরুদের সঙ্গে দেখা করার জন্য ওই ঠিক আছে আমি দেখা করার জন্য যাব ওই দিকে দিয়া নমরুদের ডাক দিয়া কই কাছার ভিতরে এই বাঘটারে সুন্দর কায়রা এমন ভাবে ঢোকাইয়া দিছে 7 দিন পর্যন্ত কোনো খাবার দিলেন না ওই কাছার ভিতরে বাঘটা এমন ভাবে লাফালাফি শুরু কইরা দিছে বাঘের পেটের ভিতরে 7 দিন পর্যন্ত খাবার নাই এবার সুন্দর করে আবার হঠাৎ করে ডাক দিয়া কয় ও রাজা বাঘটা কাছার ভিতরে এমন ভাবে একটা লাফালাফি শুরু কইরা দিছে আমরা অন্তত পক্ষে বাঘটার পেটে কিছু একটা খাবার দে এবার নমরুদ কয় রাজা নমরুদ কয় প্রজা এই বাঘটারে 7 দিন পর্যন্ত কেন খাবার দেয় না জানুনি কই কি এমন কারণে কই বাঘটার মুখে 7 দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণ হইল 7 দিন পর্যন্ত বাঘটা হলো অনাহার এই বাঘের ভিতরে ইব্রাহিম নবীর সাইরা দিমু বাঘটার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর কে ফেলবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার কথা বুঝেননি কথা বুঝতেছেন নি আহা এসব খেলা কার কথা কোন কার পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ পরীক্ষা নিতেছেন কথা কোন ঠিক না বলো এমনিতে খলিলুল্লাহ পাতি পাই নাই এমনিতে হাবিবুল্লাহ পাই নাই এমনিতে সফিউল্লাহ পাই নাই এমনিতে রুহুল্লাহ পাই নাই এক এক নবীজন এক একটা পদের সঙ্গে এক একটা কাহিনী আছে কথা কোন ঠিক না বলো অনেকে দেখবেন হঠাৎ করে বড় লোক হয়ে জায়গা এখন বলবেন এটা কেমনে হঠাৎ করে বড়লোক হওয়ার কারণ হইল সে বহু জীবনে এমন কষ্ট করছে আল্লাহ তার পরীক্ষা নেওয়ার পরে যখন সে পরীক্ষায় পাস করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ধন সম্পদ বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ কোন মুখ আওয়াজ না কোন সুবহানাল্লাহ এবার কবর দিছে ইব্রাহিম নবী দোহরায়া গেছে যাওয়ার পরে ডাক দিয়ে কই নমরুদ আমার
কেন আপনি আমার এমন ভাবে তলব করলে? ডাক দেয়া কই ইব্রাহিম, এর আগে আমি কতবার তোমার কাছে খবর পাঠাইছি তুমি আমার ধর্মে এমন ভাবে আসার জন্য, তোমার ধর্ম তুমি এমন ভাবে ত্যাগ করে দেওয়ার জন্য। ইব্রাহিম, এখনো সময় আছে, আমি তোমার এখন লাশ একটা ওয়ার্নিং দিই, লাশ একটা সময় তোমার লাশ বার আমি বলে দিলাম, এই ধর্ম তুমি এমন ভাবে ত্যাগ কইরা নাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে কই নমরুদ, আমার আগে একটাই কথা ছিল, আমি প্রয়োজনে মরে যাবো, এরপর আমি ঈমান দেব না, কিন্তু আপনি কি আমার কথা আপনার কানের ভিতরে যায় না? আমারে মারার জন্য কত রকম পুঞ্জি বাঁচছে, আমার আল্লাহ আমারে বাঁচায়া দিছি, ওই আল্লাহর গোলামি ইবাদত আমি করতে চাই, ওই আল্লাহর দেওয়ায় ধর্ম আমি প্রচার করতে চাই। নমরুদ, আমি তোমার ধর্ম কোনোভাবে আমি তোমার ধর্ম যাইতে পারবো না, আমি আমার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। কয় ইব্রাহিম, এখন তুমি যদি আমার ধর্মের ভিতরে না আসো, তাহলে সামনে একটা কাছারের ভিতরে কি দেখতেছো? ওই কাছারের ভিতরে একটা বাঘ দেখতেছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবার মনোযোগ কেন? সোরা আগে বিছান লাগে, ওয়াজের মাঝখান দিয়ে এরকম করলে পরিবেশ নষ্ট হয়, কথা কোন ঠিক কিনা বলো? এটা মনোযোগ নষ্ট হয়, আকর্ষণ নষ্ট হয়। একটা আলোচনা ঢুকলে সুর তাকুক আর না তাকুক, সুর তাল তাকুক আর বেতাল তাকুক, যখন কাহিনীটা মনোযোগ দিয়ে শুনে তখন এটা ভালোই লাগে, কথা কোন ঠিক কিনা বলো? এই মাহফিলটার মধ্যে আমার এখনো মনে আছে, আজকে থেকে 2 বছর না 3 বছর আগে আসছিলাম, আমার মাগরিবের পরে 10টা মিনিট সময় দিছি। কই মিনিট? জোরে না, কই মিনিট? 10 মিনিট সময় দিছি। বাবা, আমি আজকে আপনাদের সামনে 10টা কথা বলি, 5টা কথা বলতেছি একমাত্র আমার মহান মুর্শিদ কেবলা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজের খাতিরে। আল্লাহু আকবার কইতেন না? আমি বাবা এই লাইন ছেড়ে দিছিলাম, এই লাইন ছেড়ে আমি পড়ালেখা বাদ, আমি আর পড়ালেখা করতাম না, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা। একবারে মনে করেন যে খাবারের মধ্যে আজর ফালাই দিলে এই আজর কি মানুষ আর আনে বাড়িতে? কথা কোনো আনে? এমনভাবে বাদ, পড়াশোনা সব বন্ধ। তারপর হঠাৎ করে আমার ভাই, আমি গজল গাইতে আমাকে ছাত্র জীবনে এগুলা শুনছি, ইব্রাহিম ভাই। শোনার পরে আমারে হঠাৎ একদিন ফোন দিছে, কই আপনি তো সুন্দর গজল গাইতেন, আপনি পড়ালেখা ছেড়ে দিচ্ছেন কেন? আমি কই বিভিন্ন সমস্যার কারণে পড়ালেখা ছেড়ে দিছে, আমার জীবন একবার ধ্বংসের পথে চলে গেছিল। এবার কই ঠিক আছে, আপনি একটা দিন আসেন, আপনার একজন হুজুরের কাছে নিয়ে যাব। তখন আমাকে আমার মহান মুর্শিদ মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজ যে নকশবন্দি, আমি ওখানে চিনি না ওনাকে, ওই সময় আমাকে ওখানে নিয়ে আসছে। আসার পরে আমাকে 1টা বছর পর্যন্ত সাথে সাথে নিয়ে ঘুরছে, আমার মাদ্রাসায় আবার পুনরায় ভর্তি করাইছি। আবার আমি সুন্দর থেকে পড়াশোনা শুরু করলাম। তখন আমাকে প্রথম এই জায়গায় নিয়ে আসে, আসার পরে আমারে বলছে যে ওই ছেলেটার 10টা মিনিট সময় দাও। আল্লাহু আকবার করি না? আল্লাহু আকবার। 10 মিনিট সময় ওয়াজ করছি। 10 মিনিট পরে আমার বলতেছে একজনে, আপনার সময় শেষ, লাইমাজেন গা। আমার অহন মন আছে এই ওয়াজের মধ্যে, কিন্তু খুদার কি কসম 2টা বছর ঘুরতে না ঘুরতে আমি বিভিন্ন জায়গায় প্রধান অতিথির আলোচনা করি। আল্লাহু আকবার কই দেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদের ফয়েজ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কাহিনীগুলো কি জীবনে ভোলার জিনিস? কথা বলেন। আজকে আমি ঘন্টার পর ঘন্টা সময় পাইতেছি, ওই সময় 10টা মিনিট দেওয়ার জন্য আমাকে কত কিছু করছে, আর আজকে আমি ঘন্টার পরে ঘন্টা সময় পাই। আজকে আপনার যেমন এই মৈন্তল বেড়ে বেগুন মাহফিলে আসছি, কিন্তু এমনভাবে আরও আমাদের দরবারের মাহফিল আছে, মৈন্তল হবিগঞ্জ ব্রাহ্মণডুরা, অনেক মাহফিল আছে। এই মাহফিলগুলোতে আমি আলোচনা ঘন্টার পরে ঘন্টা করি। প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমাকে 10টা মিনিট সময় দিছিল। 10 মিনিট আসার আগে আমাকে সিগন্যাল দিছে যে সময় শেষ, কিন্তু আল্লাহ এমন একটা জায়গায় আমার পৌঁছাইয়া দিছে, এখন আমি ঘন্টার পরে ঘন্টা পরে শুধু দরবারের মাহফিল নই, বিভিন্ন জায়গা তো আমি মাহফিল করতেছি। আল্লাহু আকবার কোন না? আল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা কার খেলা? কথা কোন কার খেলা? উসিলা খে, আমার পীর সাহেব উসিলা খে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য উসিলা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার পরীক্ষায় বালাইছিল, এই পরীক্ষার মধ্যে ফালানোর পরে আমি পরীক্ষার মধ্যে আস্তে আস্তে পাস করতেছি। আল্লাহু আকবার কোন না? তেমন ভাবে ইব্রাহিম মনে আসেনি? ডাক দেখো ইব্রাহিম,
একটা কাঁচার ভিতরে তুমি এমন ভাবে কি দেখতেছো? ডাক দিয়া কই নমরুদ, এই কাঁচার ভিতরে একটা বাঘ দেখতেছি। ডাক দেখ ইব্রাহিম রে, এই বাঘটারে আমি কই দিন ধরে খাবার দেই না জানুনি? কই দিন দেন খাবার দেন না, আমি কেমনে বলবো? আমি 7 দিন ধরে বাঘটার এমন ভাবে খাবার দেই না। নমরুদ, আপনি 7 দিন ধরে খাবার দেন না? আপনি তো বিরাট বড় একটা অসম্ভব একটা মানুষ, এই 7 দিন পর্যন্ত আপনি খাবার দেন না। আপনি কি এমন মানুষ? বাঘটা একটা অসহায়, এটা একটা জঙ্গলার প্রাণী, আপনি খাবার দিলেন না কেন? দাদি জানতাম দয়ানি রে, তুমি যাইবারে চাও রিয়া রে দয়াল, যাইবারে চাও রিয়া রে জালা জুড়াই না, জালা জুড়াই না রে। ওরে কি দিয়ানি বাইরে জালা কন্যা, ওরে কি দিয়ানি জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে নেবা? এ বেগুনের বাবা, এবার ইব্রাহিম নবীর যখন বাবে এমন ভাবে যখন জিব্বা দিয়া মুইসা দে, এবার ইব্রাহিম নবীর এই কাহিনী গুলা দেখা নমরুদে কয় নাসা তামা, আল্লাহ হয় বাগো না, ডাক দেখো নাসা তামাও, নাসা এমন ভাবে তামায়া দিছে। ওই দেখ দেখ তাকায়া দেখ, 7 দিন পর্যন্ত বাঘরে আমরা খাবার দিলাম না। এরপর ইব্রাহিম নবীর বাঘে খাইল না, নাচ বন্ধ হয়ে গেছে, মদ খাওয়া বন্ধ হয়ে গেছে, সবাই এমন ভাবে অবাক হয়ে গেল। 7 দিন ধরে বাঘে কোনো খাবার না খাওয়ার কারণে বাঘটা এমন ভাবে লাফালাফি শুরু কইরা দিল। এরপরেও বাঘে ইব্রাহিম নবীর এমন ভাবে খাইল না। আমার আল্লাহ তার এখান থেকে এমন ভাবে বাঁচাইয়া দিছি, ধৈর্য ধরেছেন একমাত্র আমার আল্লাহর কাছে, বাঁচায়া দিছে কে? আর জোরে কন্যা কে? বন্ধুরে আমার, ও বেগুন লাখের বেগুনের বাবা, এবার 3 নম্বর পরীক্ষার মধ্যে চলে গেল। 3 নম্বর কি এমন পরীক্ষা? ইব্রাহিম নবী এমন ভাবে যখন ঘুমায়া রইছি, ইব্রাহিম নবী ঘুমায়া যাওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিম নবী ডাক দেখো, ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেখো ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করো। ইব্রাহিম নবী এমন ভাবে ঘুম থেকে হঠাৎ করে লাফ মাইরা দাঁড়িয়ে গেছি, কই আমি আমার সবচাইতে প্রিয় জিনিস কোরবানি করার জন্য আমার আল্লাহ স্বপ্নে আমার আলহাম জানাইয়া দিছি। এবার ইব্রাহিম নবী তিনি সুন্দর করে এমন ভাবে একটা উট কোরবানি করলো। উট কোরবানি করার পরে যখন এমন ভাবে কোরবানি কইরা তিনি যখন এমন ভাই আবার ঘুমাইয়া গেছি, ঘুমের করে আইসা ডাক দেখো ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুমি রে, আমি তোমারে বললাম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করো। এরপর ইব্রাহিম নবী আবার ঘুম থেকে ওইটা গেল, হাই রে আমি দি আমার প্রিয় জিনিস আমি এমন ভাবে উট কোরবানি করলাম, এরপর আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। 2 নম্বরে ইব্রাহিম নবী এবার একটা দুম্বা কোরবানি করলো। দুম্বা এমন ভাবে কোরবানি কইরা আবার সবাই এমন ভাবে গরিব মিসকিনকে বেলায়া দিল। এরপর ইব্রাহিম নবী এমন ভাবে ঘুমাইয়া গেছি। সুবহানাল্লাহ না? এবার ঘুমাইয়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে ইব্রাহিম নবীর আবার আমার আল্লাহ স্বপ্নে দেখে, ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আল্লাহ
আমার সব চাইতে প্রিয় জিনিস, আমি এমনভাবে উট কোরবানি করলাম আমার আল্লাহর কাছে উট কোরবানি পছন্দ হয় না। 2 নম্বরে আমি দুম্বা কোরবানি করলাম, আমার আল্লাহর কাছে কোরবানি পছন্দ হয় না। কি এমন পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ফালাই দিছি, এখন আমার সবচাইতে প্রিয় জিনিস তো আমার পুত্র ইসমাইল ছাড়া আর তো আমার সবচাইতে প্রিয় জিনিস নাই। এবার আমার আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিস ইসমাইলকে তুমি কোরবানি করে দেওয়া লাগবে। এবার ইসমাইল নবীরে যখন কবুল এমনভাবে কুরবানি করার জন্য যখন বলছে তুমি তোমার পুত্রের এমনভাবে কুরবানি করো, এবার ইব্রাহিম নবী ঘুম থেকে এমনভাবে লাভ মেরা দাঁড়িয়ে গেল। হাইরে আমি এখন এটা এমন কি এমন স্বপ্ন দেখলাম, ও আমার আল্লাহ কি এমন পরীক্ষায় ফালাইলাম, এখন আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার সন্তান। এই সন্তান মাত্র একটা মাত্র সন্তান, এই সন্তানে বুঝে আমি কোরবানি করে দিতাম। এবার সেই কথা সেই কাজ ইব্রাহিম নবী কর, আল্লাহ যেহেতু আমারে বলেছে তাহলে আমি আমার সবচাইতে প্রিয় জিনিসটার কোরবানি করব। এবার যেই মাত্র তিনি এই কথা বললেন, এবার আল্লাহ যখন ইব্রাহিম নবীরে এমনভাবে আলহাম পাঠাইয়া দিছে, ইব্রাহিম নবী হাজরাকে ডাক দিয়ে কই, হাজরা তুমি তোমার সন্তানরে সুন্দর করে গোসল করায়া তুমি তোমার সন্তানরে সুন্দর করে সাজাইয়া দাও, পুত্রকে নিয়ে আমি যাব দাওয়াত খাওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। পেস লাগছে নি কথা বলে, কই নম্বর পরীক্ষা? এটা একটা পরীক্ষা কিনা? আর আমাদের সমাজের ফোলা ফান্ডে যদি কইতো বলে রে এই আল্লাহ তো এলহাম পাঠাইছে যে ইমুক মিয়ার ছেলেরে কুরবানি করণ লাগবো, পরে হেরে যদি জিগা বলে তোর তো আল্লাহ কবুল করছে তুমি তোমার কোরবানি দিতে হইব, ফোলা করব ঠিক আছে আব্বা কালকে সকালে তো কুরবানি, ঠিক আছে আমরা এখন রাত্রে ঘুমাই। রাতের বেলা হ্যাঁ বেড়া ব্যাঙ্গে যে 10 গ্রাম বাইরে কই যাবে কোনো কবরে থাকতো না, কথা কোন ঠিক না বলো? পরীক্ষা তাওয়াক্কাল তো আল্লাহ, সর্বদা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে, কথা কোন ঠিক না বলো? এবার ডাক দে কই, হাজেরা তুমি তোমার সন্তানদের সাজায়া দাও, সুন্দর করে নিয়ে যাব দাওয়াত খাওয়ার জন্য। এবার যখন এই কথা বলল, হাজরা সুন্দর করে এমনভাবে ইসমাইল নবীর সাজাইয়া দিল। এবার ইসমাইল নবীর এমনভাবে নিয়ে সন্তানকে নিয়ে ইব্রাহিম নবী এমনভাবে রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে তিনি এমনভাবে চলে যাবে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে যখন সন্তানকে নিয়ে ইব্রাহিম নবী চলে আসলো, ওই ফাঁকে দিয়া শয়তানে গেল হাজরার কাছে, যায় ডাক দেয় কই, হাজরা ইব্রাহিম নবী তোমার সন্তানকে নিয়ে যাইতেছে, তোমার সন্তানকে কোরবানি করার দেওয়ার জন্য। একটা না 5টা না 6টা না, তোমার একটা মাত্র সন্তানকে কোরবানি করে দিব। হাজরা তুমি তোমার সন্তানরে তাড়াতাড়ি করে ইব্রাহিম নবীর কাছ থেকে ফেরাইয়া নাও। হাজরা ডাক দিয়ে কই, আমার স্বামী যদি আমার সন্তানরে কোরবানি করে দে তাতে কোরবানি কইরা দে। কোন আল্লাহু আকবার। এবার শয়তান হাজরার কাছে এই কথা মনার পরে হাজরা শয়তানের কোনো কথায় কান দিলেন না। এবার শয়তানে দৌড়াইয়া গেছে ইব্রাহিম নবীর কাছে, এমনভাবে গেল ইব্রাহিম নবীর সামনে সামনে হাঁটে, ইসমাইল এমনভাবে পুত্র পেছন পেছন দিয়ে হাঁটতেছে। এবার ইবলিশে গেছে, ডাক দিয়া কই, ইসমাইল তোমার বাবা তোমারে কোন জায়গায় লইয়া যাইতেছে জানুনি? কই কোন জায়গার মধ্যে নিয়ে যাইতেছে? কই তোমার বাবা তোমারে কোরবানি করে দিবি, তোমারে চিরতর দুনিয়া থেকে বিদায় করে দিবি, তুমি তোমার বাবার সঙ্গে যাও না, তুমি তোমার মার কাছে এমন ভাবে চলে যাও। ওই দিকে দিয়া এবার ইব্রাহিম নবীর সামনে ইসমাইল নবীর এমন ভাবে শয়তানে ধোঁকা দেয়, কিন্তু ইসমাইল নবী তার কথা মানলেন না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিকায়া
ও দয়াল কহি গেলা লুকায়া এখন আমরা যাইব কোথায় এখন আমরা যাইব কোথায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনেওয়ায় আমরা দয়ালের প্রেম জ্বালা ও গো জলে জ্বালা কি দিয়ে এনেওয়ায় ইসমাইল তোমার বাবা তোমারে কুরবানি করা দেওয়ার জন্য নিয়ে যাইতেছি তুমি তোমার বাবার সঙ্গে যাও না এবার ওই ইসমাইল নবী ডাক দেয়া কয় আমার বাবা যদি আমার কুরবানি করার জন্য নেই এরপর আমি আমার বাবার সঙ্গে যাব এবার সন্তান এবং বাবা কার কথাই কোনো শয়তানের কথায় কান দিলেন না এবার বাবার পিছন পিছনে এমনভাবে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যাইতে যাইতে তিনি চলে গেলেন এমনভাবে আর পার মাটির ভিতরে ওই জায়গার ভিতরে যাইয়া এবার তিনি সন্তান ডাক দিয়া কর পুত্র রে আমার আমি যখন ঘুমাইয়া গেছি ঘুমে যাওয়ার পরে আমার লেলহাম পাঠাইছি কই আমি সবচেয়ে আমার প্রিয় জিনিস কোরবানি করার জন্য আমি আমার প্রিয় জিনিস যখন ওটা এমনভাবে কোরবানি করলাম আমার কাছে এমনভাবে পছন্দ হয় নাই এরপরে ঘুমাইয়া গেছি এরপরে ঘুমাইয়া যাওয়ার পরে আমি পুনরায় এমনভাবে ঘুমাইয়া গেছি ঘুমাইয়া যাওয়ার পরে আমার দ্বিতীয়বার স্বপ্নে দেখা এলো ইব্রাহিম তুমি যে ওই উটটা কুরবানি করছো আমি আল্লাহর কাছে উট কুরবানি পছন্দ হয় নাই তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো সুবহানাল্লাহ না ডাক দেখ ওই পুত্র আমার এরপরে আমি আমার সবচাইতে প্রিয় জিনিস আমি দুম্বা যখন এমনভাবে কোরবানি করলাম কিন্তু এরপরে আমি এমনভাবে ঘুমাইয়া গেছি এরপরে আমার আল্লাহর কাছে পছন্দ হয় না এবার আল্লাহ কয় ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কোরবানি করো এখন দেখলাম প্রিয় জিনিস তুমি ইসমাইল ছাড়া আমার আর কেউ নাই আমি তোমারে এই জায়গার ভিতরে নিয়ে এসেছি আমি তোমারে আল্লাহর নামে কোরবানি করে দেব তুমি কি এর মধ্যে কোনো অসম্মতি আছে ডাক দিয়ে কই বাবা বাবা ও বাবা ও বাবা আপনার কাছে আপনি যদি চান কোরবানি করে দিতে আমি পুত্র হয়ে আমার কোনো আপত্তি নাই ও বাবা আপনি আমার কুরবানি করবেন আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আপনি আমার কুরবানি করুন এবার ডাক দিয়া কই বাবা আমার আপনি আমার কুরবানি করবেন যেহেতু আমার দুইটা হাত এমন ভাবে বাঁধবে দুইটা বাবা এমন ভাবে বেঁধে দিবে ও বাবা বাবা ও বাবা ওই দিকটা আমার আল্লাহ দেখে কি দেখে না আর জবান কোলে কন্যা দেখে কি দেখে না কবুল করো ইয়া এলাহি আমার জিন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি কন্যা আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি এ মুরব্বি বাবা জীবনে এমন গুনাহ করছো এই গুনাহ যদি আপনার আম্মা জানতো কোনদিন সন্তান বলে কার কাছে পরিচয় দিত না গোপনে এমন গুনাহ করছো এই গুনাহ যদি তোমার বাবা জানতো তাহলে সন্তান বলে কোনদিন পরিচয় দিত না একমাত্র আমার আল্লাহ সমস্ত গুনাহ এমন ভাবে ডাইকা রাইকা মানুষের কাছে আপনার একটা বালা মানুষ সাজাইয়া রাখছি কথা কোন ঠিক না বলুন
একদম যারা গুনাহ আছে বিনা বিনা এখন কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের দুর্বল কোন আল্লাহ আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের ধরব তুমি শুধু পারো দিতে শক্তি অসবল শক্তি অসবল তাই দয়াময় দাও আমাকে তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ পুত্র আমার এখন যদি তোমার দুইটা হাত বাঁধি কই আব্বা আমার দুইটা হাত আমারে বাঁধবেন আমার দুইটা ভাই এমন ভাবে রশি দিয়ে বেঁধে দিবে ডাক দিয়ে কই পুত্র রে আমার কেন তোমার দুইটা হাত আমি এমন ভাবে বেঁধে দাও কেন দুইটা বাবা আমি এমন ভাবে বেঁধে দাও ও বাবা আপনি যদি আমার গলার ভিতরে এমন ভাবে যখন শরীর চালাইয়া দিবেন ওই সময় তো আমি একটা প্রাণ আছে আমার ভিতরে আমি যখন এমন ভাবে একটা লড়াচড়ি করা শুরু কইরা দিব পৃথিবীর মানুষ বলবে ইব্রাহিম নবী কেমন দেখো পুত্রটা দুইটা হাত এমন ভাবে লড়াইছি দুইটা পাও এমন ভাবে লড়াইছি এরপরে সন্তানটারে সে ছাড়ছে না ও বাবা ও বাবা আমি আপনার জন্য এই জন্য বলতেছি আপনি যখন আমার হাতগুলো বেঁধে দিবেন আপনি যখন আমার পাগুলো বেঁধে দিবেন গো এরপরে আমার যখন ছুরি চালাইয়া দিবে তখন আমার হাত পাও লড়বে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার পরীক্ষার পরীক্ষা সুবহানাল্লাহ কইতেন না এটা একটা কি কথা বলেন এটা একটা কি কয়টা পরীক্ষা গেছে কয়টা গেছে খেয়াল নাই তিনটা গেছে কয়টা তিনটা পরীক্ষা গেছে এমনভাবে এরপর আরও রয়েছে কয়টা কথা কন আরও 7টা পরীক্ষা এমনভাবে রয়েছে কিন্তু 7টা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার কথা কোন ঠিক কিনা বলো এর মধ্যে সবচেয়ে কঠিন যে সমস্যাটা সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা ছিল নিজের সন্তানকে কুরবানি করা সুবহানাল্লাহ না এরপর ইব্রাহিম নবী বলছে আমার সন্তান যে আমার আল্লাহর আদেশ বড় সুবহানাল্লাহ না আল্লাহর আদেশ যদি বড় হয়ে থাকে আল্লাহ বলছে রোজা রাখা ফরজ আল্লাহ বলছে নামাজ রাখা ফরজ ওই নামাজ পড়ার দরকার আছে না নাই কথা কোন আছে না নাই রোজা রাখা দরকার আসেনি সামনে যে রমজান মাস আসতেছে এই মাসের ভিতরে রোজা রাখা দরকার আছে না নাই বাবা বিনা উজরে বিনা সমস্যায় বিনা কারণে বিনা অসুস্থতে যদি আপনি একটা রোজা ভাঙ্গেন আপনি এর বদলতে 60টা রোজা কাফারা দিতে হয় আর যদি 60টা রোজা যদি কাফারা না দিতে পারেন পরবর্তী সময়ে তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাওয়াতে হয় আর যদি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে না খাওয়াতে পারেন একটা মিসকিনকে 60 দিন পর্যন্ত 60 দিন পর্যন্ত পেট ভরে খাওয়াতে হবে কন্যা আল্লাহু আকবার তাহলে বিনা উজরে কি রোজা ভাঙ্গা যাবে কথা কোন যাবে কিন্তু বিনা উজরে রোজা ভাঙ্গা যাবে একদম সহজ বিষয় সেহরি খাইলে এরপরে কিন্তু নিয়ত হলো বরকত কথা কোন ঠিক কিনা আপনি যখন নিয়ত করবেন যে আমি রোজা একটা মাস রাখবো তখন আপনার ভিতরে কোনো আলিশ আসবে কথা কোন আসবে
আসবে না। আর নিয়ত করছেন যে রোজা রাখুম, যদি না রাখতে রে বাইন গেলাম, এমন চিন্তা ভাবনা আছে না নাই? আছে না? এমন চিন্তা ভাবনা অনেকের আছে। যদি রাখতে তো রাখতে আমি খাই সেহরিটা খাই, রাখতে তো রাখতে না রাখতে বাইন গেলাম মনে। কথা কোন ঠিক কিনা বলো? যত মুসিবত সমস্যায় হোক কিন্তু রোজা ভঙ্গ করা যাবে? কথা কোন যাবে? যদিও আপনি বেশি সমস্যার মধ্যে পড়েন, রোজা রাখতে পারবেন না, অসুস্থ বেশি, এরপরেও যদি রোজা ভঙ্গ করেন পরবর্তী সময়ে কাফারা একটা রোজা হলে দিতে হয়। কোন আল্লাহু আকবার। আর বিনা ওজরে যেটা ভাঙবেন সেটার জন্য 60টা রোজা কাফারা দিতে হয়। এখন একটা জন্য কি 60টা ভালো না একটা কষ্ট করে রাখা ভালো? একটা রাখা ভালো না বাবা? একটা কষ্ট করে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আগামী সামনে আজকের দিন চলে গেছে, এখন রাত 12টা বাজলে 18 তারিখ চলে আসবে। 18 তারিখ সন্ধ্যাবেলা আমরা সবাই মসজিদের মধ্যে যাব, 20 রাকাত তারাবি আদায় করব। কথা কোন ঠিক কিনা? 8 না 20? কথা কোন 8 না 20? 8-এর পক্ষে এখানে হাত তুলেন দেখি। হ্যাঁ, 8-এর পক্ষে না, আমরা সবাই 20-এর পক্ষে। কথা কোন ঠিক কিনা বলো? আর যাদের সমস্যা, মাথায় সমস্যা, কোমরের সমস্যা, হাড়ুর সমস্যা, এই জন্য তাদের 8-এর দরকার। আমরা হলো ইমানি লোক, নবীর লোক, ওলি আল্লাহর পক্ষের লোক, এই জন্য আমাদের 8 নয়, আমাদের 20 রাকাত তারাবি। কথা কোন ঠিক কিনা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কারি লুকমান হোসেন তাহেরি সাহেবের আগমন চার সাকাত বেগুনবাসীর পক্ষ দেখে। আল্লাহর শুকরিয়া। ভালো আছেন ভাই? আমার অত্যন্ত মহাব্বতের ভাই। প্রতি বছর আমরা 2 ভাই আসি, আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আরো কিছু শান গাইলাম হইলে গোয়ালায় আমার আর দিতেছে না। এরপরে যে কতক্ষণ করছি কইতে পারে না, এরপর আল্লাহ যে আমার বরকত দিছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। বাবা, আমার কথার দ্বারা, অঙ্গি ভঙ্গির দ্বারা, চলার ক্ষেত্রে যদি কোনো একটা ভুল করে থাকি, ওয়াজ করতে যাই যদি ভুল হয়ে থাকে কথাগুলো আমাকে ধরিয়ে দিবেন, ভুল হলে শিখিয়ে দিবেন। আমি যে সব পারি তা কিন্তু বিষয় না, আমার কথার দ্বারা ভুল হয়ে থাকলে ভুলগুলো ধরিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করে, বেগুনবাসীর জন্য দোয়া করে, বেগুনবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার